নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো হাউস চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি শুরু করব এপ্রিল মাসের মাসিক রাশিফল। এপ্রিল মাস 2024 মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা এপ্রিল মাস কেমন থাকবেন সে বিষয়ে আমি জানাবো। এপ্রিল মাসে বেশিরভাগ গ্রহই খুব ভালো ফল দেবে এবং খুব ভালো পজিশনে গ্রহরা আছে। দেখা যাক আপনাদের জন্যে গ্রহরা কি ফল, শুভ ফল আপনাদের জন্যে দিচ্ছে। 6 এপ্রিল শনি গুরুর নক্ষত্রে প্রবেশ করবে, খুবই শুভ। 10 এপ্রিল মঙ্গল গুরুর নক্ষত্রে প্রবেশ করবে। 16 এপ্রিল সূর্যদেব কৃত্তিকা নক্ষত্রে গোচর করবে এবং 18 মার্চ শনিদেব উদিত হয়েছে পূর্ব দিকে। যে প্রতিকূলতার পরিস্থিতির মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন, 7.5 অন্তিম লগ্নে কিছুটা হলেও অনুকূল পরিস্থিতি তৈরি হবে। তবে অর্থনৈতিক ক্ষেত্রে চাপ যথেষ্ট এখনও আছে, সংঘর্ষ এখনও চলছে, সংঘর্ষ এখনও থামেনি। আপনাদের অনেক টাকা পয়সা আপনাদের ফেঁসে গেছে, আয় ইনকাম কমে গেছে, পয়সা রাখছেন কিন্তু সে পয়সা থাকছে না, অন্য কিছু সঞ্চয় করার চেষ্টা করছেন কিন্তু সেটা অন্যদিকে বেরিয়ে যাচ্ছে। প্রমোশনের সুযোগ নেই। আমি একজন সিনিয়র হয়ে জুনিয়রদের সামনে বসের কথা হজম করতে হচ্ছে, সেটা খুবই খারাপ ব্যাপার। এরকম আপনাদের চলছে। জব চেঞ্জ করতে চাইছেন, জবের জায়গা চেঞ্জ করতে চাইছেন কিন্তু হচ্ছে না। কথা এগিয়েও শেষমেশ আটকে যাচ্ছে, শেষ রক্ষা হচ্ছে না। নতুন ব্যবসা করবেন বা ব্যবসাকে বড় করার চেষ্টা করছেন, বাধার পর বাধা। যে স্বপ্ন নিয়ে আপনি বিদেশে গেছেন বা আপনার নিজের স্টেট থেকে অন্য স্টেটে গেছেন, সেখানেও সেই একই সমস্যা। স্বপ্ন সফল আপনার হচ্ছে না, সাকসেস হতে পারছেন না। 30টা দিন অর্থাৎ টোটাল এপ্রিল মাসটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ শনি মহারাজ উদিত হয়েছেন। আপনি শিক্ষাক্ষেত্রে আছেন বা আপনি শিক্ষাক্ষেত্রে জব করছেন, আপনি চাকরি বা ব্যবসা করছেন, সব ক্ষেত্রে শুভ হতে চলেছে। 31 মার্চ থেকে 24 এপ্রিল বুধ শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ হচ্ছে। লক্ষ্মীনারায়ণ যোগে আপনাদের আর্থিক দিক ভালোর দিকে এগোবে, ব্যবসা ভালো চলবে। এই যোগে যারা জব পাচ্ছিলেন না বা প্রমোশন হচ্ছে না, সব সমস্যাগুলো এবার মিটতে চলেছে। শুক্র মঙ্গলের ধনশক্তি যোগ 31 মার্চ থেকে 24 এপ্রিল শুক্রকে আপনার কর্মাধিপতি আর মঙ্গল আয়পতি বা লাভপতি। মঙ্গলই মকরের জাতক জাতিকারা আপনারা যা কর্মের মধ্যে আছেন, পয়সা আসবে, লিকুইড মানি বাড়বে। এপ্রিল মাসে ফিনান্সিয়ালি পরিবর্তন আপনাদের ঘটছে। যারা আর্থিক অনটনের মধ্যে আছেন, পরিবারকে নিয়ে সমস্যায় আছেন, আর্থিক দিকটা স্ট্রং করবে। অনুকূল সময় আসছে। অর্থ যদি মজবুত থাকে, পরিবারও ভালো থাকবে। পরিবারের সকলের মুখে আনন্দ হাসি থাকবে। পরিবারের ভালো থাকাটা অনেকটাই অর্থের ওপর নির্ভর করছে বা নির্ভর করে। আপনার মূল গ্রহ হচ্ছে শনি মহারাজ। শনি মহারাজ উদিত হবার পর 18 মার্চ শনি মহারাজ উদিত হয়েছেন এবং উদিত হওয়ার পর আপনাদের সব দিক থেকে কিছুটা পজিটিভ দিক ভালো হতে চলছে, সেটা আপনারা খেয়াল রাখবেন। তবে যে যার জন্ম ছক অনুযায়ী কতটা ভালো আশা করতে পারছেন, সেটা আপনার জন্ম ছক অনুযায়ী সেখানে সেটা বিচার্য বিষয়। আপনার জন্মছকে শনির পজিশন কেমন আছে বা কেমন চলছে সে ব্যাপারে সেইখানেই কিন্তু আসল বিচার। তার উপরেই পুরোটাই নির্ভর করছে আপনি কতটা ভালো ফল পেতে পারেন। ধনভাবে শনির সাথে মঙ্গল গোচর করবে 23 এপ্রিল পর্যন্ত। মঙ্গল একাদশপতি, চতুর্থপতি। মঙ্গল শুভ ফল দিয়ে থাকে, কিন্তু একাদশীর শুভ ফল দিয়ে থাকে, কিন্তু শনি মঙ্গলের যোগ কিন্তু ভালো নয়, শত্রু সম্পর্ক শনি মঙ্গলের। আমি আগের ভিডিওতে বলেছি শনি মঙ্গল যদি একসঙ্গে থাকে তাহলে কি ফল
পাওয়া যায়। তবুও বলি, মানসিক চাপ একটা থাকবে, মানসিক চাপ তৈরি করবে, আর্থিক দিকটাও মঙ্গলের জন্য চাপ থাকবে, দাম্পত্য জীবনও চাপে থাকছে। খিটখিটে মেজাজ, রিলেশনশিপের সমস্যা, হঠকারী সিদ্ধান্ত, অ্যাক্সিডেন্টের যোগ থাকছে। রাস্তাঘাট চলবেন দেখে শুনে। মঙ্গলের গোচরের ফলে আপনারা এই জায়গাটা একটু খেয়াল করে চলাফেরা আপনাদের করতে হবে। আপনার হেলথের ব্যাপারটা বলি। ফার্স্ট হাউস আমাদের ইমিউনিটি সিস্টেম, হেলথকে দেখে। হেলথের শনি আপনার রাশিধিপতি, সেকেন্ড হাউসে বসে মঙ্গলের সাথে। মঙ্গল 4th হাউস এবং 11th হাউসের অধিপতি। শনি এখন ভালো পজিশন, বুধ শুক্র পজিশন ভালো। আপনার হেলথ ভালো থাকবে, বড় কোনো সমস্যা থাকছে না হেলথে। তবে ঠান্ডা লেগে সর্দি কাশি, গুমো জ্বর, ব্যথা বেদনা, এগুলো সামান্য ব্যাপার। এগুলো কোনো সমস্যা, বড় সমস্যা এগুলো নয়। তবে এই 3টে গ্রহ শনি, শুক্র এবং বুধ ভালো পজিশনে আছে, আপনার হেলথ ভালো থাকবে। বড় কোনো সমস্যা তৈরি হচ্ছে না, বা বড় কিছু আপনার যে ভারী অসুখ, সুগারের প্রবলেম, হার্টের প্রবলেম, সেগুলো বাড়াবাড়ি পর্যায়ে আসবে না। কেরিয়ারের দিকে যদি বলি, আপনার কর্মের অধিপতি শুক্রদেব 24শে এপ্রিল পর্যন্ত থাকছে মীন রাশিতে। তারপর রবি থাকছে 4th হাউসে। 14ই এপ্রিল 4th হাউসে চলে যাবে। 4th হাউস হচ্ছে রবির উচ্চ ঘর, আর 3rd হাউস হচ্ছে শুক্রের উচ্চ ঘর। তো আপনারা যারা উচ্চ পদে আছেন, মকরের যেসব মানুষেরা হাই লেভেলে আছেন, উচ্চ পদে আছেন, কনফিডেন্স আপনারা পাবেন, মান সম্মান পাবেন। আপনাদের অধিক শুক্র যেহেতু উচ্চস্থ থাকছে, কাজ নিয়ে আপনারা যথেষ্ট সিরিয়াস থাকবেন। কোনো টেনশন আপনাদের মধ্যে থাকছে না, আপনার মধ্যে যথেষ্ট এনার্জি থাকবে। কেরিয়ার নিয়ে কোনো সমস্যা নেই। ব্যবসার ক্ষেত্রে যদি বলি, 4th হাউসে বুধ, 2nd হাউসে শনিদেব, এবং এর সঙ্গে পুরো এপ্রিল মাসটা থাকছে শুক্রদেব। সুতরাং ব্যবসার ক্ষেত্র যথেষ্ট ভালো হচ্ছে, আয় ইনকাম যথেষ্ট বাড়বে। আপনাদের যেসব লাক্সারিয়াস যাবতীয় কিছু ব্যবসা আছে, যেমন জুয়েলারি বলুন, কসমেটিক্স বলুন, পার্লার বলুন, জুয়েলারি যা কিছু হয়, গার্মেন্টসের দোকান বলুন, এগুলো দুর্দান্ত চলবে। এছাড়া ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, অ্যাক্টিং, মডেলিং, এগুলো খুব সুন্দর এগোবে। এই ব্যবসা দারুণ চলবে এই এপ্রিল মাসে। শুক্রের পজিশন ভালো, শনির পজিশন ভালো, শুক্র রাহুর যোগ থাকছে। এছাড়া রবি উচ্চস্থ হচ্ছে, শুক্র উচ্চস্থ হচ্ছে, ব্যবসা খুব ভালো চলবে। এছাড়া যারা টেকনিক্যাল লাইনে আছেন, কম্পিউটার লাইনে আছেন, বা যারা ধানের ব্যবসা, কাঠের ব্যবসা করছেন, তারা কিন্তু খুব ভালো ফল পাবেন। যারা লোহার ব্যবসা, চামড়ার ব্যবসা করছেন, বা যারা বিল্ডিং মেটেরিয়ালসের ব্যবসার মধ্যে আছেন, আপনাদের ব্যবসা খুব ভালো চলবে। এবার যদি আমি বলি পড়াশোনার দিকটা, যদি বলি 5th হাউসে শুক্রের ঘর। শুক্র ভালো পজিশনে, তবুও কখনো কখনো মন আপনাদের ডাইভার্ট হয়ে যাবে, পড়ায় মন থাকবে না। কারণ অনলাইন, ডিজিটাল, লাভ, রিলেশন, এই সবের কারণে পড়াশোনার ডিস্টার্ব আসবে। তবে যে কোনো পরীক্ষা, চাকরির জন্য আপনাদের পরীক্ষা ভালো হবে, সেদিক থেকে আপনারা কোনো ফাঁকি দেবেন না। কিন্তু পরীক্ষা ঠিকঠাকই হবে, পরীক্ষা ভালো হবে, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হবে এইসবের কারণে, লাভ রিলেশনের কারণে। কারণ এখানে শুক্র এতই উচ্চস্থ, এবং এর সঙ্গে রাহুর ঘরে গিয়ে শুক্র উচ্চস্থ হচ্ছে মীন রাশিতে, যেখানে রাহু বসে আছে। সেখানে কিন্তু প্রেমের দিকটাকে কোনো মতেই এড়িয়ে যাওয়া যায় না। প্রেম, পঞ্চম ভাব, পড়াশোনা, প্রেম, সন্তান, বিচার হয়। যেসব মকরের মানুষেরা প্রেমের মধ্যে আছেন, ছোট ছোট কথায় আপনাদের ডমিনেটিং নেচার দেখা যাবে। কিন্তু আমি যদি
ফিলিংসের কথা বলি, আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা বলি, সেটা আবার খুবই আশ্চর্য। কারণ এখানে তো উচ্চস্থ শুক্র, উচ্চস্থ রাহুর সাথে। শুক্র প্রেমের গভীরতাকে বাড়াবে, রাহু প্রেমের আকাঙ্ক্ষাকে বাড়াবে। কিন্তু আপনি যার সাথে রিলেশনে আছেন, ছোট ছোট ব্যাপারে অশান্তি, ইগো, আমি ঠিক বলছি, এমন ব্যাপার তার মধ্যে থাকবে, বা জেদি ভাব দেখা যাবে তার মধ্যে। কিন্তু আপনি, আমার মকরের মানুষ, তিনি প্রেমকে যাতে ভালো রাখতে চান, প্রেমকে যাতে টিকিয়ে রাখতে চান, সেই চেষ্টাই আপনি করে যাবেন। আপনি নিজে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। দাম্পত্য জীবন মোটামুটি, দাম্পত্য জীবন যেহেতু মঙ্গলের অবস্থান থাকছে, দাম্পত্য জীবনে ছোট ছোট অশান্তি, খুঁটিনাটি এই ভালো। আবার এই কথার মধ্যে এমনই ঝটকা একটা এলো, এই কথার মধ্যে অশান্তি, বড় মেজাজি কথা, এরকম চলতে থাকবে। ভালো মন্দই মিশিয়ে এপ্রিল মাস থাকবে দাম্পত্য জীবন। বৃহস্পতি 4th হাউসে বসে প্রফেশনাল দিকটাকে খুব ভালো দেখছে, আপনাদের প্রফেশনাল দিকটাকে ভালো রাখার চেষ্টা করছে। বৃহস্পতি আপনার 3rd হাউস 12th হাউসের অধিপতি। পরিবারকে ভালো রাখার চেষ্টা করছেন বৃহস্পতি, ব্যয়কে কন্ট্রোল করার চেষ্টা করছে, মায়ের হেলথকে ভালো রাখার সে চেষ্টাও করছে গুরু বৃহস্পতি। 16ই এপ্রিল থেকে গুরু বৃহস্পতি রবির নক্ষত্রে প্রবেশ করবে। বিদেশ যাত্রা চাকরির জন্য বা ব্যবসার জন্য বা পড়াশোনার জন্য খুবই ভালো হবে। সরকারি চাকরি বা বেসরকারি ক্ষেত্রেও যে লেভেলে কাজ করছেন, সকলের জন্য খুবই ভালো হচ্ছে। ভাগ্যভাবের অধিপতি বুধ 4th হাউসে আছে, বক্রি হয়ে 3rd হাউসে আসবে। আগে 5th হাউস 5 তারিখের আগে বা 5ই এপ্রিলের আগে বা 20 এপ্রিলের পর যা কিছু শুভ কাজ করবেন, শুভ কাজ করার চেষ্টা করবেন। এর মধ্যে মাঙ্গলিক কাজ যদি করার থাকে 5ই এপ্রিলের আগে বা 20 এপ্রিলের পর করবেন। কারণ বুধদেব বক্রি হবে, নতুন কিছু শুরু করা বা শেয়ার মার্কেটে আপনি সেল করবেন বা পারচেস করবেন 5 তারিখের আগে বা 20 তারিখের পর সেটা করার চেষ্টা করবেন। এছাড়া আপনাদের ভাগ্যপতি ঘরে বসে আছে কেতু। কেতুর অবস্থান আপনাদের আধ্যাত্মিকতাকে বাড়াবে। ছোট ছোট ভ্রমণ, ছোট ছোট মন্দিরে ভ্রমণ আপনাদের ধর্মকর্মের দিকে এগিয়ে নিয়ে যাবে কেতু। সুতরাং আপনারা, যেহেতু শনির বছর, শনি মহারাজ উদিত হয়েছেন, আপনারা ছোট ছোট মন্দিরে ভ্রমণ করুন, ঠাকুর দেবতার একটু পূজা আর্চা করুন। আর সব শেষে আমি বলবো, হনুমানজিকে স্মরণ করুন, হনুমান চালিসা পাঠ করুন এবং প্রতি মঙ্গলবার পারলে হনুমান মন্দিরে যান। তাকে ছোলা, কলা, সামান্য তুলসী পাতা তাকে নিবেদন করুন, পারলে লাড্ডু দেবেন। এইভাবে চলুন, হনুমান চালিসা পাঠ করুন। আপনাদের আস্তে আস্তে সমস্ত দুঃখ দুর্দশা কেটে যাবে, আস্তে আস্তে ভালোর দিকে আপনারা এগোবেন। এবং এই মাসটাও খুব ভালো মাস। এই মাসে গ্রহের পজিশনগুলো একমাত্র মঙ্গল একটু ডিস্টার্ব করবে, মঙ্গল ছাড়া বাকি গ্রহের পজিশন খুবই ভালো। যাদের জন্মছকে মঙ্গলের পজিশন খারাপ আছে তারা একটু দেখে বুঝে চলবেন এই মাসটা। এই পর্যন্ত বন্ধুরা এপ্রিল মাসের ভিডিও দিলাম, দেখুন কেমন ভালো লাগলো। অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।